এখন যখন দুপুর 2:30, তখন বাসা থেকে বের হলাম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন বৃষ্টির তেজটা মোটামুটি কম। এখন আর বৃষ্টি না নামলেই হয়, যদি আবার বৃষ্টি নামে তাহলে আর একটা বিপাকে পড়ে যাব। বৃষ্টির কারণে এই কদিন বাইক নিয়ে বের হওয়া হয় নাই, আজকে একটু সুযোগ পাইছি তাই বের হয়েছি। কতদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, একদম সবার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। বৃষ্টি হোক, বৃষ্টি দরকার আছে, কিন্তু এর মাঝে একটু রোদেরও দরকার আছে। একটানা যে এত বৃষ্টি নেমে আছে, এটা অনেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়াইছে। যেমন চিটাগাং, তারপর নিচু যেসব এলাকা আছে সেসব এলাকা তো পুরো বন্যায় অবস্থা খারাপ। লোকে খাবার পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না। বৃষ্টিটা মানে হঠাৎ নিম্নচাপ এসে সবার জীবনের হাল বেহাল করে দিচ্ছে। এখন আমরা যাব একটু রাজস্থানের দিকে, ওইদিকে একটু কাজ আছে, কাজটা সারি। এতদিন তো বাইক বেরই করতে পারি নাই, ওই লাস্ট যে ব্লগটা করলাম ভাঙা গেছিলাম, এরপর থেকে আর বাইক বেরই করি নাই। ওই ট্যুরটা দিয়ে এসে বাইক যে ঘরে রাখছি, এরপর আর বেরই করা হয় নাই। আজকে বার করলাম। এখন এমন যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা থাকলে চলে। বৃষ্টি এখন আপাতত না আসুক, একটু ক্ষান্ত দিক। বৃষ্টিতে একদম অতিষ্ঠ হয়ে গেছি সবাই। বৃষ্টিতে একটা উপকার হয়েছে কি, গাছপালাগুলো সতেজ হয়ে গেছে, একদম সবুজে সবুজ। এখন যেহেতু দুপুর টাইম, রাস্তাঘাট ফাঁকা আছে, ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, আশা করি কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু আকাশের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। এই পাশটা দেখেন, আকাশে এখনো মেঘের ছোঁয়া আছে, পুরোপুরি ক্লিয়ার হয় নাই। মেঘলা মেঘলা পরিবেশ, আবার যে কোনো মুহূর্তে নেমে যাবে। দেখি কতক্ষণ কি রাইড করা যায়, যতটুকু সময় পাই একটু রাইড করি, নাহলে তো আবার বাইক ঘরে ঢুকে রাখতে হবে। বাইক না চালালে বোরিং লাগে সারাক্ষণ বসে থাকতে থাকতে, কারণ আমরা যেহেতু বাইকার, বাইকিংটাই আমাদের এনজয় দেয়। বাইকটা যদি না চালাতে পারি তাহলে সব কিছু বোরিং হয়ে যায়, ভালো লাগে না তেমন কিছু। তো বৃষ্টির দিনের রাইড বুঝতেই পারছেন কি অবস্থা। এখন আছি দক্ষিণ রাজস্থান, লালটেক বলে মূলত এটাকে। দেখেন এই পাশে একদম ভিজে একাকার, যেমন লাগতেছে আমি বাইক দিয়ে পানিতে চালাচ্ছি, বাইক চালাচ্ছি না, আমি নৌকা চালাচ্ছি বা স্পিড বোট, যে কোনো এই টাইপের কিছু একটা চালাচ্ছি। মানে রাস্তাঘাট পুরো ডুবে গেছে, পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। এটাই চলছে বর্তমানের অবস্থা। কবে যে সব জিনিস থেকে আমরা বের হব, এইসব জায়গা থেকে আমরা বের হব জানি না। এখন বৃষ্টির দিনে বের হতে গেলেও ভয় লাগে, যে পানি তো দেখা যায়, কিন্তু পানি নিচে যদি গর্ত টর্ত থাকে তা তো দেখা যাবে না। আর এই জায়গার কথা কি বলবেন, দেখেন পুরা জায়গা মানে নৌকা দিয়ে পার হওয়ার মতো অবস্থা। আর মানুষ কি পরিমাণ বিপাকে পড়েছে দেখতে পাচ্ছেন। পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই, কিছু নাই। এটা নাকি পৌরসভার মধ্যে পড়ছে। পৌরসভায় যদি এই অবস্থা হয় তাহলে কিছু বলার নাই। আমার চাকা পুরা হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আমার সাইলেন্সারে হয়তো পানি ঢুকে যাচ্ছে, এর জন্য আমি ছোটল ছাড়তে পারছি না। আমি যদি আমার ছোটল ছেড়ে দেই তাহলে আমার সাইলেন্সার দিয়ে ডাইরেক্ট পানি চলে যাবে এবং আমার ইঞ্জিন সিজ হয়ে যাবে। এসব জায়গায় ভুল করে ইঞ্জিন অফ করা যাবে না। কি একটা পরিস্থিতিতে আমরা আছি দেখেন। রাস্তা, এগুলো রাস্তা না, পুরা হচ্ছে নৌকা চলার জায়গা। আমরা যেমন সাগরে ভ্রমণ করতে আসছি। আপনারা যারা সাগরের ফিল নিতে চান তারা এসব দিকে চলে আসবেন। মানে যারা সময় স্বল্পতার কারণে বা বাজেটের কারণে সাগরে যেতে পারতেছেন না, তারা আমাদের রাস্তায় চলে আসেন, এসে সাগরের ফিল নেন। আর এই ঘাসমহলের এই রাস্তাটার কি বলবো, এটা তো বলার কোনো ভাষা নাই। কারণ দেখতেই পারছেন রাস্তার মাঝখানে মাঝখানে টুকরা টুকরা হয়ে আছে রাস্তা। এটা নাকি রাস্তা? এটা কি কোনো প্রকার রাস্তা কি ধরা যায়? আর অটো একদম আমার লেনে এসে আমার উপর দিয়ে উঠাই দেবে মনে হইতেছে। আর এই মাঝখানে দেখেন, এগুলো কি কোনো রাস্তার পর্যায়ে পড়ে? রাস্তা থাকবে স্মুথ, দুই পাশ দিয়ে পানি যাওয়ার জায়গা থাকবে। এখানে দুই পাশ দিয়ে পানি যাওয়ার জায়গা তো দূরের কথা, নিচে যে ড্রেন দিছে, রাস্তা ভেঙে একদম ড্রেনের ভিতর ঢুকে গেছে। মানে বাংলাদেশ কি পরিমাণ যে দুর্নীতি চলে, এগুলো এইসব রাস্তা দেখলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি করে এসব রাস্তাগুলো তৈরি করা হয়েছে। জানি না যতটুকু সরকার বাজেট দিয়েছিল ততটুকু বাজেটে কাজ টাজ করছে কিনা। ততটুকু বাজেটে কাজ করলে আমার মনে হয় না আজকের রাস্তার এই অবস্থা থাকার কথা ছিল। দেখেন মানে দুই পাশে উঁচু, মাঝখানে নিচু, এটা কি রাস্তা? তাহলে গাড়ি চলবে কিভাবে?
একটা প্রাইভেট কার যে আসবে, প্রাইভেট কারের তো একটা জায়গা লাগে। প্রাইভেট কার কি এক জায়গা গাথায় আর আরেক জায়গা উপরে দিয়ে চালাবে? প্রাইভেট কারের কথা বাদই দিলাম, আমরা যখন রাতে একসাথে আসি তখন তো আমরা নিজেই কনফিউজড হয়ে যাই যে কোথায় গর্ত, কোথায় কি, কোথায় কখন যেন গর্তে পড়ে যাই। খুবই কেয়ারফুলি ভাবে এইসব রাস্তায় চালাতে হয়। দেখেন রাস্তার মাঝখানে ঘাস হয়ে গেছে, এইগুলার নাকি, এইটা নাকি রানিং রাস্তা। রাস্তাগুলো যদি পরিত্যক্ত রাস্তা হতো তাও মানতাম যে রাস্তার মাঝখানে ঘাস, একদম রানিং রাস্তা, রানিং সব কিছু, এই রাস্তার মাঝখানে হচ্ছে কি ঘাস হয়ে গেছে। আর রাস্তার কথা কি বলবো, রাস্তার পর একটু পর পর যেমন পুকুর হয়ে আছে রাস্তায়, এমন দেখা যাচ্ছে। দেখেন এই যে এখানে একটা পুকুর, এখানে বসে বসে মাছ ধরা যাবে। এগুলো যে আমরা ভিডিও করে আপলোড দেই, আমাদের নিজের কাছে শরম লাগে যে বাহিরের দেশের মানুষ আমাদের ভিডিও যদি দেখে তারা কি ভাববে। তারা ভাববে যে বাংলাদেশের যে একটা রেপুটেশনটা থাকে কোথায়। ধরেন কোনো বাইরের একটা ফরেনার বা বাইরের কোনো দেশের বাঙালি বা বাইরের কোনো দেশের মানুষ আমাদের ভিডিওগুলো দেখতেছে এবং দেখে তারা বাংলাদেশ সম্বন্ধে একটা ধারণা নিতেছে, তারা তো ভিডিওতে এইসব জিনিসই দেখবে, ভালো জিনিস কি দেখতে পাবে না। কারণ আমরা যারা যারা ট্রাভেল ব্লগার বা ডেইলি লাইফ ব্লগার, তারা তো ডেইলি লাইফে কি করতেছি, কোথায় যাচ্ছি, কেমন পরিস্থিতি আছে তাই তো শেয়ার করি, তাই না? আর আমাদের সাবস্ক্রাইবাররা তো এরকম জিনিসই দেখবে, তারা দেখে তো দেশটাকে এটাই মনে করবে। কিন্তু আমাদের দেশ তো এত এরকম না, আমাদের দেশ সুন্দর, কিন্তু আমাদের দেশের কিছু কিছু দুর্নীতিবাজ মানুষের জন্য আমাদের দেশের আজ এই অবস্থা। যদি আমরা সঠিক কোনো মানুষকে পেতাম, যে না, সরকার যে বাজেট দেয় বা সরকার যে পরিকল্পনা করে তা সুষ্ঠুভাবে পুরোটা পালন করে, সুষ্ঠুভাবে পুরোটা ঠিকঠাক করে, রাস্তাঘাট সব কিছু, তাহলে আমাদের দেশটাও আজ অন্য অন্য ওয়েল ডেভেলপড কান্ট্রির মতো সুন্দর থাকতো। জাস্ট শুধু দুর্নীতিটা সরাতে পারলেই হয়ে যেত। তো এইদিকে আমার একটু কাজ আছে, কাজটা সারছি, আরও কিছু কাজ আছে ওগুলো সারবো এখন। ওই কাজের মাঝখানে একটু ব্রেক নিছি, ব্রেকের টাইমটা আমি একটু আপনাদের সাথে ঘুরতেছি, কারণ অনেকদিন ধরে বাইক রাইড করা হয় না। আজকে একটু বাইক রাইড করতেছি, বাইক রাইড না করলে আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করতেছে আবারও দূরে কোনো জায়গায় ট্যুরে যেতে, আমার মানে এলাকায় আর থাকতে ভালো লাগে না, যেটা সত্যি কথা ভাই। আমার প্রতি মাসে একটা দুইটা করে ট্যুর না দিলে আমার পেটের ভাত হজম হয় না, এরকম লাগে আমার কাছে। আমি ভ্রমণ প্রিয় একটা মানুষ, ট্রাভেলার। আমার রাইড করতে ভালো লাগে, আমার রাইড করে পুরা সারা বাংলাদেশ ঘুরতে ইচ্ছা হয়। একদিন ইনশাল্লাহ পুরা বাংলাদেশই ঘুরবো আমি। এদিকের রাস্তাটা মোটামুটি ভালো আছে, এখন সামনে দেখি কি অবস্থা। এখানকার দুই পাশে, এখানে আছে নদী, ওই সামনে নদী না, অবশ্যই এটা খাল, নদী পাবেন ওই পাশে, এটা খাল। এখানে কচুর পানা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটু পরপর ভাঙা আছে। আর এখানে ইট দিয়ে তো একদম স্তূপ করে রাখছে, এটা স্পিড ব্রেকার নাকি কি বুঝতে পারলাম না। এখানে তো কোনো প্রাইভেট কার যেতেই পারবে না, কারণ প্রাইভেট কারের নিচে তলানিতে এটা বেঁচে যাবে। আমার ভয়েসটা একটু ভারী ভারী মনে হইতেছে বা ওইরকম ফ্রিকোয়েন্টলি কথা বলতে পারতেছি না, এটা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু অসুস্থ, এই কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। এবং মানে বডিতেও তেমন একটা ব্যালেন্স পাচ্ছি না, যে শরীর অসুস্থতার কারণে আর কি একটু দুর্বল লাগতেছে, এই কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না। যদি কোনো উল্টাপাল্টা কথা বলে ফেলি বা কথার মাঝে কোনো ভুল পান, তাহলে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি একটু অসুস্থ, এর কারণে আর কি আমি ভাবতে পারি না যে আজকে ভিডিও করব, কারণ সকাল থেকে যে বৃষ্টি ছিল এই কারণে ভিডিও করার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যেহেতু আকাশটা একটু ভালো পাইছি, এর কারণে একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আমার আর কি ভিডিও না করলে ভালো লাগে না। আমি ধরেন ভিডিও না করে বাসায় বসে আছি, ওই আইডিয়াল সময়টা আমার ভালো লাগে না। আমার ইচ্ছা করে যে আমি সারাক্ষণ ঘুরবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমার ভিডিও দেখবেন, মানে সব একটা আছে না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, অডিয়েন্স এবং আমার মধ্যে একটা সুসম্পর্ক। এই জিনিসটা আমি সবসময় চাই যে এটা সবসময় বজায় থাকবে এবং আরও গ্রো করবে। আমি ভিডিও করি মূলত আমার শখে, এবং এই জিনিসটা আমার ভালো লাগে যে আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে পরিচয় হই, এই জিনিসটা আমার ভালো লাগে।
যেদিন আমি মানে ভিডিও না করতে পারি বা আপনার সাথে কথা বলতে না পারি, তখন আমার কাছে মনে হয় যে না, কি যেন একটা নাই আমার জীবনে, কি যেন একটা হারাই গেছে। মানে ভালো লাগে না, যেমন ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারতে ভালো লাগে, সেরকমই আপনারা আমার আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড, আপনাদের সাথে কথা বলতে, আমার জিনিস শেয়ার করতে, আমার অপিনিয়ন শেয়ার করতে, আমার মনের কথাগুলো বলতে আমার ভালো লাগে, এই কারণে আমি ভিডিও করি। তো বৃষ্টির পরে রাইডগুলো প্রচণ্ড পরিমাণে এনজয় করি আমি। বৃষ্টির সময় তো বাসায় বসে শুধু চিন্তা করি যে কখন বৃষ্টি থামবে আর কখন আমি রাইডে চলে আসবো। আর এখন ফাইনালি যেহেতু বৃষ্টিটা থামছে, আমি রাইডে বের হয়ে প্রচণ্ড পরিমাণ শান্তিতে আছি। আমার মানে ভালো লাগতেছে, যদিও রাস্তাঘাটে সব পানির কারণে দেখতে ভালো লাগে না, আর নিজেরও ভালো লাগে না, পায়ে পানি ছিটতেছে। তাই আমি স্লাইডস পরে বের হয়ে গেছি। আর এই বৃষ্টিতে তো জুতা পরে বের হয় যাবে না। গতকালকে একটু গেছিলাম ভার্সিটিতে, এই বৃষ্টির যা অবস্থা ছিল, এই বৃষ্টির অবস্থাতেও যাইতে হয়েছে। ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, এটা মিস করা যাবে না। যদিও বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারি নাই, এবং আর আমার একটা ভুল হয়েছিল কি, আমি জুতা পরে ভার্সিটিতে চলে গেছি। এখন গিয়ে তো আমার জুতার অবস্থা পুরাই খারাপ, কাদা টাদা মেখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। পরে আমি জুতাটা বাসায় এসে ক্লিন টিন করলাম, তারপর এখন শুকাতে দিছি। জানি না জুতার কি কন্ডিশন আছে, তাই আমি কাপড়ের জুতা পরে গেছিলাম, বাটা থেকে একটা কিনছিলাম, ওই জুতাটা পরে গেছিলাম। না হলে আমার প্রত্যেকটা জুতা হচ্ছে লেদারের জুতা, এগুলো তো বৃষ্টিতে ভুলও পাওয়া যাবে না, তাহলে লেদার সব শেষ, জুতা একদম নাজাল হয়ে যাবে। তো জুতার তেমন কিছু হয় নাই, কাদা টাদা লাগছিল, ধুইছি। এরপরে আমার শিক্ষা হয়েছে যে না, বৃষ্টির সময় আর কখন আমি জুতা পরবো না। এই কারণে কালকে ভার্সিটিতে আসার সময় একটা ক্রক্স নাকি স্যান্ডেল কি বলে ওটাকে, ওই যাই হোক, পরলে আপনাদেরকে দেখাবো, ওই ক্রক্স ওইটা কিনে নিয়ে আসছি। ওটা জাস্ট ভার্সিটিতে পড়ার জন্য, এবং রেগুলার লাইফে এদিক সেদিক গেলে ওইটা পরে যাব বৃষ্টির সময়। এখন যদিও আমি বাসায় পরার স্যান্ডেলই পরে আসছি, যেহেতু এলাকায় আছি। এলাকায় আর এত কি, এলাকায় এত দেখানোর কিছু নাই, সবের কিছু নাই। এলাকা তো এলাকায়, নিজের এলাকা, এখানে আমি খালি পেয়ে ঘুরলেও কি না ঘুরলেও কি, এটা কিছু না। ঘাসমুলারিটির এই রাস্তাটা সুন্দর না, দুই পাশে গাছপালা আছে, ছোট বাড়ি ঘরও আছে, কিন্তু রাস্তাটা ভালো লাগতেছে। আমি যখনই গ্যান্ডা বা ওই ওই দিকে যাই, তখন আমি এই রাস্তাটা দিয়ে যাই। আর যখন আমার মেন সাভারের কাছ থেকে সাভার স্ট্যান্ডে, তখন আমি যাই রাধাসন হয়ে ওই দিক দিয়ে। কিন্তু যখন আমি গ্যান্ডার দিকে যাই বা থানা স্ট্যান্ড বা এইসব দিকে যাই, তখন আমি এই রাস্তাটা দিয়ে যাই, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে আমার কাছে ভালো লাগে। একটা সুন্দর পরিবেশ এনজয় করতে করতে যাওয়া যায়, গাড়ি ঘোড়ার চাপ এতটা বেশি থাকে না এখানে। অটোর চাপটা একটু থাকে, কিন্তু এতটাও না যে যাওয়া যাবে না। এই মাঝে মাঝে টুকটাক চলে চলে আর কি, কিন্তু কখনো থামতে হয় না, থামার মতো জ্যাম কখনো পড়ে না, রানিং এর অবস্থায় থাকি। সুন্দর একটা বিলাই না, এই কি অবস্থা। আমার এই কালার একটা বিড়াল ছিল, এক সময় পালতাম, ওইটা কি যেন হয়েছিল, পরে মারা গেছে বিড়ালটা। এরপর থেকে আর বিড়াল পালা হয় নাই, কিন্তু এখন আবার চাচ্ছি যে একটা বিড়াল পালবো, কিন্তু পাচ্ছি না মন মতো একটা বিড়াল, একটা মন মতো বিড়াল পেলে আবার ওটাকে পালবো আমি। কিন্তু এই কমলা কালারের একটা বিড়াল ছিল আমার, সুন্দর না বিড়ালের কালারটা, যদিও একটু আঘাত পাইছে মনে হয়, মারামারি করছিল। আমার বিড়ালটাও সুন্দর ছিল, তো কোথা থেকে যেন কি খেয়ে আসছিল, এরপরে আর বাঁচাতে পারি নাই, ওটা মারা গেছে। আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, মাথাটা একটু ঘুরাচ্ছে, এর জন্য ভিডিওটা বেশি বড় করব না আশা করি। তাই যতক্ষণ রাইড করি একটু করি, বেশি খারাপ লাগলে বাসায় চলে যাব, বাসায় গিয়ে একটু ঘুমাবো, কারণ আমার মাথা ঘুরতেছে। কয় রাত ঘুম হয় না ঠিক মতো, কালকে আবার আকাম করে ঘুমের ওষুধ খাইছিলাম ঘুমানোর জন্য, সেই রেস্টটা এখনো কাটে নাই। এখন যেটা বুঝলাম যে ঘুমের ওষুধ আর খাওয়া যাবে না, আমি আর কখনো খাবো না। জাস্ট একটা খাইছিলাম, আমার 2-3 রাত ঘুম হয় না এই কারণে। আর এখন খেয়ে দেখি দিন রাত শুধু ঘুমেই ধরতেছে, মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না। এরকম এক্সপেরিমেন্ট আর কখনো কখনো করবো না। আপনারাও কখনো এরকম করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো খাবেন না, তাহলে যে আমার মতো অবস্থা হয়ে যাবে, যে কাজের দিনেও কাজ করার জন্য বেরোতে পারবেন না, মাথা টাথা ঘুরবে, পুরো একটা বাজে একটা অবস্থা হয়ে যাবে। এখানে একটা মাদ্রাসা আছে, মেবি এইটাই মনে হয় মাদ্রাসা। আশেপাশে অনেক মাদ্রাসা, স্কুল, এগুলো অনেক কিছু হয়ে গেছে।
মানে বাইরের এলাকা থেকে মানুষ এসে এসে এগুলা করে, তো আমরা যারা আছি বা স্থানীয় যারা আছি তারা এত কিছু এখন চিনি না আর কি। কারণ অনেক জায়গায় জায়গাটাকে কিনে সাথে সাথে এগুলো করে ফেলে, আমাদের কাছে মানুষ নাম টাম জিজ্ঞেস করলে পরে আমরা বলতে পারি না। যেমন ফর এক্সাম্পল গোলাপগ্রাম যখন হয়েছে, আমরা তো সবসময় জানি ওটা শ্যামপুর, কারণ আমাদের বাড়ির পাশের এলাকা, আমরা এখানকার স্থানীয় মানুষ সবাই ওই এলাকাটা শ্যামপুরই বলে। কিন্তু হঠাৎ করে দেখি ওটার নাম গোলাপগ্রাম। একদিন এসে আমাকে একজন জিজ্ঞেস করে, ভাই গোলাপগ্রামটা কোন দিকে? আমি বলি, ভাই গোলাপগ্রাম আবার কি, এটা আবার কই? সামনে গোলাপ বাগান আছে, আপনার গোলাপ বাগান বাগান ঘুরে আসতে পারেন। পরে না ভাই, এখানে আশেপাশে গোলাপ বাগান গোলাপগ্রাম আছে, আপনি চিনেন না? মানে আমি হচ্ছি ভাই স্থানীয় মানুষ, আমার বলে চিনে না, মানে এরকম একটা অবস্থা। মানে নতুন নতুন জায়গার নতুন নতুন নাম দেয়। আর কিছু ব্লগার টগার আছে এরকম, একটা জায়গা পেলে মন মর্জি একটা নাম দিয়ে দেয়, ওটাই পরে চলে যায়। মানে ওই নামটাই পরে হয়ে যায়, পরে আর চিনি না। কিন্তু সরকারি খাতে কিন্তু গোলাপগ্রাম বলতে কিচ্ছু নাই। আপনি ওইখানে জায়গায় বেচাকিনি করবেন, গোলাপগ্রামের কোনো চিহ্নই নাই। গোলাপগ্রাম না গ্রামের নামও আসবে না, ওটার নাম আসবে শ্যামপুর, মৌজা আসবে শ্যামপুর, সব কিছু শ্যামপুর। আর ওই গোলাপগ্রামটা লেক আইল্যান্ড কিনে নিয়েছি। আর এই যে দেখেন সব জায়গায় একদম পানিতে ভরা। এখান থেকে যাবো মানে যাওয়ার অবস্থা প্রচুর খারাপ। এই রাস্তা দিয়ে এখন হেঁটে যেতে হবে। আর এখান থেকে যে নামলাম, রাস্তা পুরো পিচ্ছিল। এখন আছি রাজাসনের মধ্যেই আর কি, একটু কাজের জন্য আসছি, ওই পাশে একটু কাজ আছে। এখন এই পানিটা পার হয়ে যেতে হবে, চলেন যাই দেখি। এই ময়লা টয়লা পানি পার হয়ে যেতে হচ্ছে, কিছু করার নাই, রাস্তায় না পড়লেই হয়। তো ব্যবসায়িক কাজে যে কত জায়গায় যেতে হয়, আমরা যারা জমির ব্যবসা করি তাদের আর কি প্রজেক্ট ভিজিট করতে হয় এইভাবে বৃষ্টির দিনেও। আজকে আমি কি ব্যবসা করি এটা রিভিল করে দিলাম। তো সামনে হচ্ছে একটা প্রজেক্ট, এটা দেখতে যাচ্ছি। তো দেখি পরে আবার দেখা হচ্ছে। এতক্ষণ খারাপ রাস্তায় ঘুরে এখন চলে আসছি ভালো রাস্তায়। আমাদের এলাকার রাস্তাটা মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই পাশে যে পাশে গেছিলাম ওই দিকের অবস্থা তো দেখলেনি, পুরা নদী হয়ে আছে। যেমন নদীর উপর দিয়ে স্পিড বোট চালাচ্ছি এরকম একটা ফিল হয়েছে। পুরা হাঁটু পর্যন্ত পানি, এর মাঝখান দিয়ে বাইক চালাইছি, সাইলেন্সারে পানি ঢুকে নাই, ভাগ্য ভালো। বা সাইলেন্সারে পানি ঢুকলে তো, যদি কোনো কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যেত তাহলে সাইলেন্সারে পানি ঢুকলেই একদম ইঞ্জিন সিজ। এটা হচ্ছে আমাদের ধরেনটা গির্জা, গির্জার রোড দিয়ে এখন যাচ্ছি। এই রোডটা ভালোই আছে, এখানে বাইরের বেশি একটা বড় বড় গাড়ি ঢুকতে দেয় না, এই কারণে রোডগুলো এখনো ভালো আছে। বড় বড় গাড়ি ঢুকলে একদম রাস্তার অবস্থা খারাপ। এটা যেহেতু গির্জার নিজস্ব রাস্তা, এই কারণে এখান দিয়ে বড় গাড়ি ঢোকার তেমন একটা পারমিট নাই। এই রাস্তাগুলো হচ্ছে সিমেন্ট ঢালাই, এবং সামনে হচ্ছে যে এই টাইপের ব্লক দিয়ে রাস্তা করা। এখন বেশিরভাগ জায়গায় দেখি এরকম ব্লক দিয়ে রাস্তা করতেছে। এটা মেবি নতুন কোনো প্রজেক্ট বা কি। এক এক সরকারের সময় দেখি এক এক রকম রাস্তা করে, কখনো কখনো পিচ ঢালাই দেয়, কখনো দেয় সিমেন্ট ঢালাই, আবার কখনো দেয় পিচ ঢালাই। তো যাই দেখ, রাস্তা ভালো হোক, কিন্তু এরকম ব্লক ঢালাইগুলো যেগুলো রাস্তা, মানে ব্লক দিয়ে যেসব রাস্তা করছে এগুলা রাস্তা একটু উঁচু নিচু হয়ে থাকে, মানে স্মুথনেসটা পাওয়া যায় না। এমনি রাস্তায় যেভাবে স্মুথলি চালাতে পারি বা স্মুথনেস পাই, এইসব রাস্তায় ওই স্মুথনেসটা পাই না। এখন আকাশটা সুন্দরই লাগতেছে, হালকা হালকা রোদের ছোঁয়া, যদি অবেলা হয়ে গেছে। এখন রোদের ছোঁয়া দিলেও কি না দিলেও কি, রাস্তাঘাটে যে এতটুকু কাদা হয়েছে ওগুলো তো শুকাবে না। বৃষ্টি আরো কয়দিন হয় কে জানে, খবর দেখতে হবে, খবর দেখা হয় নাই। মনে হয় না আর বেশি দিন হবে, তারপরেও কোনো গ্যারান্টি বা কিছু বলা যায় না যে কেমনি কি হবে না হবে। এই রাস্তাটা সুন্দর না, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, এই পাশে বালি দিয়ে প্রজেক্ট করতেছে। মানে এই রাস্তার সৌন্দর্যই আলাদা। এই ছাগলের রাস্তা আটকাই দিল। মানে এই রাস্তার সৌন্দর্যটা জাস্ট দেখেন, যে কত সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, গাছের মাঝখান দিয়ে রাস্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং প্রত্যেকে টেক কেয়ার করবো। বাই বাই।